إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে আমরা القواعد اللغة العربية লগাতুল আমরা তৃতীয় পাঠ الدرس الثالث এসে উপস্থিত হয়েছি। আজকের টপিক হলো আল ফাইল ওয়া আকসামুহু, ফেল এবং তার প্রকারসমূহ। আজকে এই বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ফাইল শব্দের অর্থ হলো ক্রিয়া বা কাজ। ফেল শব্দের অর্থ হলো ক্রিয়া বা কাজ। যে কোনো ধরনের কাজকে ফেল বলা হয়, যে কোনো ধরনের কাজকে ফেল বলা হয়। যেমন হাদরা ইব্রাহিম ফিল মসজিদ, যেমন ইব্রাহিম উপস্থিত হয়েছে মসজিদের মধ্যে। এখানে হাদরা এটা একটা ফেল। তারপরে আনজালাল্লাহুল কুরআন আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা কুরআন নাযিল করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে যে আনজালা আছে এটা একটা ফেল। তো এরকম ভাবে পৃথিবীতে লক্ষ লক্ষ ফেল রয়েছে। এক কথায় সহজভাবে বলতে গেলে যার দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায়, যার দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকেই ফেল বলা হয়। ফেয়ালের সংজ্ঞা, ফেয়াল শব্দটি একবচন। বহুবচনে আফআলুন, এর আবিধানিক অর্থ কাজ, কর্ম, ওয়ার্ক ইত্যাদি। নাহশাস্ত্রের পরিভাষায় ফাইল বলা হয় হুয়া কালিমাতুন তাদুল্লু আলা মানান ফি নাফসিহা দালালাতান মুক্তারিনাতান বিজামানিস যালিকা মানা। ফাইল এমন একটি শব্দ যা তার নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং ওই অর্থ তিনটি কাল এর কোনো একটি কালের সাথে সম্পর্ক রাখে। মানে ফেল এমন শব্দকে বলে যা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং তিন কালের কোনো একটি কালের সাথে সম্পর্ক রাখে। যেমন হাদর, সে উপস্থিত হয়েছে। তো এখানে অতীতকাল বোঝাইতেছে। হয়েছিল এখানে অতীতকাল বুঝেছে। তারপরে ইয়াদরাবু, ইয়ানসুরু, সে সাহায্য করছে বা করবে। এখানে বর্তমান বা ভবিষ্যৎকালে কোনো কাজ হচ্ছে বা হবে এরকম বোঝাইতেছে। তো এরকমভাবে ফাইল তিন কালের কোনো একটি কালের সাথে সম্পর্ক রাখবে, পাশাপাশি সে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে। যেমন এখানে দেওয়া আছে অসালা, ইয়াগসিলু, ইগসিল, এরকম অনেক কিছু। ফেয়ালের প্রকারভেদ। ফেল তিন প্রকার। ফেল তিন প্রকার: ফেল মাদি, ফেল মুদারি, ফেল আমর। ফেল তিন প্রকার: ফেল মাদি, ফেল মুদারি, ফেল আমর। ফেল মাদি অতীতকালীন ক্রিয়া, ফেল মুদারি বর্তমান ও ভবিষ্যৎকালীন ক্রিয়া, ফেল আমর আদেশ সূচক ক্রিয়াকে বলা হয়। ফেলে মাজি এর মধ্যে ফেলে মাজি এর পরিচয় যদি বলি, যে ফেয়াল দ্বারা অতীতকালে কোনো কাজ হয়েছে বা করেছে বোঝায় তাকে ফেলে মাজি বলা হয়। যেমন দরাবা, সে প্রহার করেছে। ফেলে মুদারি, যে ফেয়াল দ্বারা বর্তমানকালে অথবা ভবিষ্যৎকালে কোনো কাজ হচ্ছে বা হবে বোঝায়। মানে বর্তমানকালে কোনো কাজ হচ্ছে
অথবা ভবিষ্যৎকালে কোনো কাজ হবে, এরকম বোঝাইলে তাকে ফেলে মুদারি বলা হয়। যেমন ইয়াগসিলু, সে গোসল করছে বা গোসল করবে। তারপরে মুদারির নামকরণ, কেন এর নাম মুদারি রাখা হইল? মুদারি শব্দটি দরআন মূল ধাতু থেকে এসেছে। দরআন শব্দের অর্থ হইল কোলান বা স্তন। তো একজন শিশু তার মায়ের 2 স্তন থেকে দুধ পান করে। তো এই যে মায়ের 2 স্তন থেকে দুধ যে পান করে, এক স্তন থেকে দুধ পান করার পর যখন আরেক স্তন থেকে দুধ পান করার আগ্রহ প্রকাশ করে এবং জানার ইচ্ছা করে, মানে আগ্রহ প্রকাশ করে যে এখন তো এই স্তন থেকে দুধ পান করলাম, তারপরে ওই স্তন থেকে দুধ পান করব, এরকম যে আগ্রহ থাকে তার মাঝে, এই জন্য এর নামকরণ করা হয়েছে মুজারি। তো ফেয়ালে আমর বলা হয় যে ক্রিয়াপদ দ্বারা কোনো ব্যক্তির প্রতি যখন কোনো কাজের নির্দেশ দেওয়া হয়, যে ক্রিয়াপদ দ্বারা কোনো ব্যক্তির প্রতি কোনো নির্দেশ দেওয়া হয় তাকে ফেয়ালে আমর বলে। এর শুধু আদেশ বা নির্দেশ বোঝায় তাও না, এর মধ্যে রয়েছে আদেশ, নির্দেশ, অনুরোধ, অনুজ্ঞা, আরো অনেক কিছু। যেমন ইজহাব, তুমি যাও, উনসুর, তুমি সাহায্য করো। ইতিবাচক ও নেতিবাচকের বিচারে ফেল আবার 2 প্রকার: ফেলে মুসবাত, ফেলে মানফি। মুসবাত বলা হয় হাবাচক শব্দকে, মানফি বলা হয় নাবাচক শব্দকে। মুসবাত যেমন দরবা, সে প্রহার করেছে। মা দরবা, সে প্রহার করেনি। এই যে হাবাচক এবং নাবাচক 2টা শব্দ আসলো, হাবাচক শব্দটাকে মুসবাত বলা হবে আর নাবাচক শব্দটাকে মানফি বলা হবে। তাহলে আজকের অধ্যায়ে আমরা জানলাম ফেল সম্পর্কে। ফেল এমন শব্দকে বলে যে 3 কালের কোনো এক কালের সাথে সম্পর্ক রাখে এবং নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। তারপরে রয়েছে ফেলের প্রকার: ফেলে আমর, ফেলে মাউদি, ফেলে মুদারি। 3 প্রকার: ফেলে মাউদি, ফেলে মুদারি, ফেলে আমর। ফেলে মাউদি বলা হয় যার দ্বারা অতীতকালে কোনো কাজ করা হয়েছে, তাকে বলা হয় ফেলে মাউদি, যেমন দরাবা। ফেলে মুদারি বলা হয় যার দ্বারা বর্তমান এবং ভবিষ্যৎকালে কোনো কাজ হচ্ছে বা হবে, যেমন ইয়াদরিবু। আর ফেলে আমর বলা হয় যার দ্বারা কোনো ব্যক্তির প্রতি কোনো আদেশ, নিষেধ বা নির্দেশ বা অনুজ্ঞা প্রকাশ করা হয়, তাকে বলা হয় ফেলে আমর। ফেল হাবাচক এবং নাবাচকের ভিত্তিতে আবার 2 প্রকার: ফেলে মুসবাত, ফেলে মানফি। ফেলে মুসবাত বলা হয় যে ফেল দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায়, তাকে ফেলে মুসবাত বলে। যেমন দরবা, সে প্রহার করেছে। আর যে ফেল দ্বারা কোনো কাজ করা বা হওয়াতে নিষেধ বোঝায়, তাকে বলা হয় ফেলে মানফি। যেমন মা দরাবা, সে প্রহার করেনি। তো আশা করি আমরা অধ্যায়টার থেকে সুন্দরভাবে বুঝতে পারলাম, শিখতে পারলাম। যদি আমরা শিখতে পারি তাহলে অবশ্যই আমরা নিচের প্রশ্নগুলোর নিজে নিজে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং যে 5, 6 এবং 7, 8 যে 4টা বাড়ির কাজ রয়েছে সেগুলো নিজে নিজে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।